আসসালামু আলাইকুম। এই দোকানের মালিক কি উনি, যার ওই একটা ভাঙা ঘর আছে? না, আমার আছে যাই এই সাইডে। ওই যে ওইখানে যে পানির উপরে যে ঘরটা ভেঙে যাচ্ছে, ওই ঘরটা কি আপনার? ভালো আছেন আপনি? ওই ঘর কি সরকারি না ভাড়া দেওয়া লাগে? না, আছে ঘর মালিকানা জায়গা, ঘর উঠে থাকে। তা ঘরটা ভেঙে যাচ্ছে। ঘর ভেঙে গেলে আমি তো টাকা নাই যে ঠিক করবো। ঘরের অবস্থা আসলে জীবন আজব। ভালো আছো? শোনা, থাকো, দাঁড়াও, আসতেছি। তা পানিতে তো ডুবে গেছে ঘর। এইটুকুনি খাটে কে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বোন এখানে থাকে, এই রুমে থাকে। ঘর দেখে জিজ্ঞাসা করতেছিলাম, তা বললো এই জন্য দেখতেছি, কিছু মনে করেন না। হ্যাঁ, তা তুমি এই ঘরে থাকো কিভাবে? সাপের ভয় লাগে না? তা তো লাগে। পড়াশোনা করো? না, আম্মু টাকা পয়সা নাই বলে ছেড়ে দিছি, মাদ্রাসায় পড়ি। পড়াশোনা কি মানে আম্মুর টাকা পয়সা নেই বলে ছেড়ে দিছো পড়াশোনা? ও, তুমি একা ঘুমাও এই ঘরে? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে আমি একা। কোনো সমস্যা হয় না? মানুষ কোনো ঝামেলা করে না? মানুষ তো পোলাপানকে কথা কি বলবে, এমনি সে কি কোনো সমস্যা না, আল্লাহর পরে ভরসা করে সে থাকে। আপনার 3টা মেয়ে আছে মনে হয় না? তা ঘরে তো পানি মনে হলো, তা ঘুমান কিভাবে এখানে? আমি তো ঘুমাই এই জায়গায়, আর ঘরে খাট আছে, খাটের উপরে কিরা ঘুমাই? মেয়েরা আছে। 3 মায়ের বিয়ে হয়নি? 2 মেয়ে হয়েছে, 1 মেয়ে হয়নি। কি কি আছে দোকানে? কিনবো কি কি দেন, মানে কি কি কিনা যায় আপনার দোকান থেকে? দেন তো। আমার আছে যে এই যে পেঁয়াজি বাদা আছে। না, পেঁয়াজি বাদে বিস্কুট দেন, কি বিস্কুট? এই লেক্সাস দেন, যা আছে দেন। আনছিরা তাহলে হিসাব করে নিতে। হিসাব করবো, খাতা কলম নেই, লোক নেই আসবে একটা। হ্যাঁ, লোক লাগবে না, লোক লাগবে না। কয় টাকা হতে পারে এখানে, মানে আপনার একটা আন্দাজ আছে? না শোনা, আমার আন্দাজ নাই। 1000? এখন ওইটা আমি আন্দাজ করে করতে পারবো না, হিসাব করে যে কয় টাকা হয় সেই কয় টাকা আমার। তারপরে আপনার একটা আইডিয়া 1000 টাকা হবে? না, একটু কম হইতে পারে মনে হয়। তাহলে গুনতে হবে না, দেন। ব্যাগ ম্যাগ থাকলে ব্যাগে দেন। খাবে আর খাবো আর গুনবো? খাবে। তুমি আমাকে একটা হেল্প করবা? তুমি তোমাদের এই দোকান ঘরের উপর একটা মহিলার দোকান আছে না, হ্যাঁ ওই জায়গায় কেটে নিয়ে দিতে পারবা? হ্যাঁ। তাহলে তুমি ওইখানে চলে যাও, আমি আসতেছি। সাবধানে যাও, দেখে যাও। এই নেন, দোকানে আরো মালামাল উঠাবেন, উঠাই ব্যবসা একটু বাড়াই, তারপর ব্যবসা করবেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আপনার দোকানে তো কিছুই নেই। আমি মনে করেন দোকানে আসলাম চা খাবো, একটা বিস্কিট খাবো, তা কিছু নেই তো, খাবো কিভাবে? আঙ্কেল কই? এখানে ভাড়া থাকেন না? এনেন, এই মালামালগুলো এখন সব আপনার। এই মালামাল দিয়েও কিন্তু একটা মানুষ সংসার চালায়। ওর মার দোকানে সব মালামাল নিয়ে চলে আসছে কিনে। সব নিয়ে চলে। মানে বুঝতে পারছেন, যদি সে চালাইতে পারে সংসার, আপনিও পারবেন। ঠিক আছে, এই কারণে তাহলে সাজান, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাবো, সমস্যা নেই। এই শোনো, তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে না দোকান? কিনছেন? কি কিনছেন? ও, এখন কি দোকান ঠিক, কিছুটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। খুশি? খুশি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা আবার আইসেন আমাদের। তোমাদের এখানে আসবো তোমাদের দেখতে। আসেন সবাই, এখানে ঘুরে যান। এই টাকাটা রাখো, তোমার কিছু লাগলে কিনে নে। আরে নাও, লাগবে না। আরে ধরো, তোমার কিছু লাগলে কিনে নে, ছোট মানুষ তুমি। আপনারা আইসেন আবার। নেন, রাখেন, সমস্যা নেই। নেন। আল্লাহই দেবে। হ্যাঁ, আল্লাহই দেবে। আল্লাহ দেবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিক দিন, তো আপনাদের দিতে পারি আরো। বাকি দিও না, ঠিক আছে? একটু তো কেউ বাকি দেন এই দোকানে। এই দোকানে আবার বাকি দেন? ওই যে এসে খায় কই যায়, আইসা দিচ্ছি। খায়, কই খাস আমাদের এই দোকানে তো বাকি আয়। দিয়া আছে। আপনি গামেন? ও ভাই, আমার পুঁজি আছে 200 টাকা। তো কই তারপরে আমার 1 টাকা, আমার সোয়ালটা হয়েছে মেনটেন, স্বামীরা হয়েছে মেনটেন, তারপরেও মেলা উঠতে চাবে।
না দিতে পারলে ঝগড়াঝাটি গালাগালিতে নামাজ পড়েন না, হয় দোয়া করবেন যেন আল্লাহ এর হেদায়েত দেয়। হয় এই যে আপনার দোকানের পুঁজি আছে 200 টাকা, তারপরে বাকি নেই, এবার গালাগালিও দেয়। তো এরা মানুষ, এরা মানুষের কাতারে পড়ে। চাইতে গেলে বেশি বেশি গালাগালি করে। তাহলে তো আমি মালামাল উঠে বিপাকে ফেলাই দিয়ে গেলাম আপনার। না না এ না দেবেন না হ্যাঁ, এই যে আজকে 4 দিন পরে করে ভাত রান্না খাইছি, তারপরেও আমি কেউ জানি যাই 7 দিন পরে ভাত রান্না করে খাচ্ছেন, চালের অভাবে নাকি টাকার অভাবে? টাকার অভাবে বাজারে অসুবিধা। তাও শাপলা উঠে আনি ভাজ, এই বিল থেকে শাপলা উঠে আনি ভাজ। আমি একসাথে কি শাপলা ভাজতেছি। ঠিক আছে, আর যদি কখনো এদিকে আসি খোঁজ নিব আসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ আঙ্কেল, আসি, আসসালামু আলাইকুম। আসলে মানুষের কাছে আসে না শুনলে মানুষ যে কত কষ্টে থাকে, এটা খুব কাছ থেকে এসে না শুনলে বোঝা যায় না, বোঝা মুশকিল। দুনিয়া কত কঠিন জায়গা, এটা আপনি যদি না জানেন বা না শোনেন এটা বুঝতে পারবেন না। জীবন সুন্দর কিন্তু সবার জন্য না।